একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজার নামাজ পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে আমাদের নবীজিও হেঁটে হেঁটে আসছিলেন। দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলো। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছে। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতি। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খুঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ সেটা নবীজির মুখে শুনবেন। কত বড় সৌভাগ্য! শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো বলতে শুরু করলেন, শুনো, যখন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। তারপর মৃত্যুসজ্জায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা ও বেদনা অনুভব করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিস্তব্ধে উপর থেকে নিচে আসে, ঠিক তেমনি নীরব ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সেই সময় দুইজন ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতা চাদর নিয়ে আসে এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি ফুলান ইবনে ফুলান, অর্থাৎ অমুকর সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর আবার জিজ্ঞাসা করেন, উনি কি করেছেন? ওনার আত্মা এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন, আমরা শুনেছি মানুষ নিচে বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিল, আল্লাহর ভালো বান্দা ছিল, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছে। এতটুকু বলার পর নবীজি একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিলেন। ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে ঠিক একই কথা অন্যদেরকে বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটা থেকে দৃষ্টি দিলেন, আবার বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মা বহনকারী ফেরেশতাকে বলবে, যাও, এখন তোমরা আবার সেই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহই তার আত্মাকে আবার রেখে আসো। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবিত করব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবেন। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে সময় অনেক ধরনের অজানা আশঙ্কা অপেক্ষা করবে। কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিনও দেখেনি। আত্মাটি তাকে দেখে জিজ্ঞাসা করবে, তুমি কে? সেই লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি আর সেখানে নেই। সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে ও থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব। আত্মাটি তখন তাকে আবার জিজ্ঞাসা করল, কিন্তু আপনি কে? তখন লোকটি বলল, আমি তোমার এতদিনে আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের, তোমার সব পণ্যের রূপ আমি। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো।
আমাকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মার উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, তুমি এখন শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। একথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি একটু বলে আবার একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন। হজরত নূহ আলাইসাল্লাম এক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তার কৌমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। তিনি তার কৌমকে ডেকে বললেন, হে আমার কৌমের লোকেরা, তোমরা আর নাফরমানি করো না, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো এবং তার কথা মেনে চলো। আর তোমরা তাকে আল্লাহ বলে স্বীকার করো এবং অন্তর দিয়ে বিশ্বাস করো। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমরা সবাই শিরক ছেড়ে দাও ও খাঁটি মনে তৌবা করো, নয়তোবা এক কঠিন শাস্তি আসবে। নূহ আলাইসাল্লামের এই কথা শুনে তার কৌমের লোকেরা হাসতে লাগলো এবং নূহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে নূহ, তুমি 950 বছর ধরে একই কথা বলে আসছো। আমরা কি বাচ্চা যে তোমার ভয় দেখানো শুনে আমরা বয়ে কাঁপবো? হে নূহ, তুমি তো নিজেই পাগল হয়ে গেছো। লোকটির কথা শুনে বাকি লোকেরা হাসতে লাগলো। আমাদের যেই মাটির দেবতা রয়েছে তারা অনেক শক্তিশালী। হে নূহ, তুমি নিজে বরং আল্লাহর গজবের মুখে পড়বে। হজরত নূহ আলাইসাল্লামের কৌমের লোকদের মধ্যে হতবাগা বদমাস এক বৃদ্ধ লোক ছিল, যার নাম কিসরা। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শুনো বেটা, নূহ আলাইসাল্লামের কথায় কখনো কান দিবে না। তাকে যেখানেই দেখবে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে যে কোনোভাবে কষ্ট দেওয়ার, কেননা সে আমাদের বাপ দাদাদের ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতার সম্পর্কে বাজে কথা বলে। ছেলেকে এই নসিহত করার পর সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে সাথে করে নূহ আলাইসাল্লামের সন্ধানে বের হলো। প্রতিমধ্যে হজরত নূহ আলাইসাল্লামের দেখা পেয়ে গেল। সে তার ছেলেকে বলল, বেটা, এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম। এই লোক একজন জাদুকর মৃত্যুক, এর কথায় কখনো নিজের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিবে না। এই হতবাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাতে থাকা লাঠি নিয়ে নূহ আলাইসাল্লামের মাথায় আঘাত করলো। ফলে হজরত নূহ আলাইসাল্লামের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। হজরত নূহ আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি আমার কওমের লোকদেরকে দিনরাত হেদায়েতের পথে আহ্বান করেছি, কিন্তু এরা সবসময় তাওহীদ থেকে পালিয়ে বেরিয়েছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদের প্রতি রহমত করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, আর নয়তো আমার ধৈর্য বাড়িয়ে দাও, কেননা আমার ধৈর্য এবং সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। এদের মন্দ ব্যবহার সহ্যের সীমানা অতিক্রম করে গিয়েছে। হাই, আমি যদি এটা জানতে পারতাম যে এই কওমের মধ্যে কেউ হেদায়েত লাভ করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নূহ আলাইহিসসালামের নিকট ওহী পাঠানো হলো যে তোমার কওমের লোকদের মধ্যে আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান আনার ছিল তারা ইতিমধ্যে ঈমান এনে ফেলেছে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এখন আর হেদায়েত পাওয়ার মতো কোনো পিতার ঔরসে কেউ নেই এবং কোনো মায়ের গর্ভে আর কেউ অবশিষ্ট নেই। এই কথা শোনার পর হজরত নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনি এই জমিনে একজন কাফিরকেও আর অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। তার কওমের লোকদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফয়সালা হয়ে গেল। বিখ্যাত মুফাসসির হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি লিখেছেন, হজরত নূহ আলাইহিসসালামের জন্ম হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 126 বছর পর হয়েছিল। হজরত নূহ আলাইহিসসালামকে আল্লাহর ও সমস্ত জলিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে, যাদের উল্লেখ কুরআনুল কারিমে রয়েছে। নবীদের মধ্যে হজরত নূহ আলাইহিসসালাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হজরত নূহ আলাইহিসসালামের একটি দাঁতও পড়েনি, এমনকি তার মাথার একটি চুলও সাদা হয়নি। তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিনরাত তিনি ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্ম ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক 1000 রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদদুয়ার কারণে তার পুরো উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তার কওমের লোকেরা তার উপর অনেক জুলুম নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেননি। এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত পৌঁছাতেন, যার কারণে লোকেরা তাকে পাগল মনে করত। তাদের উপর আযাব আসার পূর্বে তার কওম নূহ আলাইহিসসালামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। কওমের লোকেরা তাকে এমন পরিমাণ মারধর করত যে নূহ আলাইহিসসালাম বেহুশ হয়ে যেতেন। এরপর কওমের লোকেরা তাকে কম্বল পেঁচিয়ে তার ঘরে ফেলে রেখে যেত আর ভাবত হয়তো তিনি মারা যাবেন। অনেক সময় তাকে বেহুশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে ঘরে ফেলে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। রাত্রিবেলায় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে সেই পাথরটিকে সরিয়ে দিত এবং নূহ আলাইহিসসালামকে সেখান থেকে বের করে আনত।
তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম নিজের ডানা দিয়ে হজরত নূহ আলাইসাল্লামের ক্ষতস্থান বুলিয়ে দিত। এরপরে তার সমস্ত আঘাত এবং ক্ষতস্থান ভালো হয়ে যেত। পরের দিন সকালে হজরত নূহ আলাইসাল্লাম কওমের লোকদেরকে গুমরাহি থেকে হেদায়েতের পথে আনার জন্য তাদেরকে দাওয়াত দিলেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত রয়েছে, হজরত নূহ আলাইসাল্লাম 120 বছর ধরে কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছেন, কিন্তু তার কওমের লোকেরা তার কোনো কথাই শুনেননি। এরপর আল্লাহ তাআলা হজরত নূহ আলাইসাল্লামকে নৌকা তৈরি করতে নির্দেশ দিলেন। এরপর যখন হজরত নূহ আলাইসাল্লাম নৌকা তৈরি করে তার মধ্যে সোয়ার হলেন, সেই সময় তার বয়স কয়েকশো বছর হয়েছিল। এরপর আল্লাহ তাআলার সেই মহাপ্লাবন আগমন করল। সমস্ত অবিশ্বাসী কাফেররা আল্লাহর আযাবে নিপাতিত হয়ে পানিতে ডুবে মারা গেল। মহাপ্লাবনের পর হজরত নূহ আলাইসাল্লাম আরও প্রায় 350 বছর জীবিত ছিলেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হজরত নূহ আলাইসাল্লামের মৃত্যুর সময় গনিয়ে আসলো। তখন তিনি একটি পাহাড়ের উপর সোয়ার ছিলেন। সেই সময় মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তার কাছে আসলো। মৃত্যুর ফেরেশতা হজরত নূহ আলাইসাল্লামের পিছনে পিছনে পাহাড়ের উপরে উঠলেন। যখন হজরত নূহ আলাইসাল্লাম মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হলেন, তখন মালাকুল মউত তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় গনিয়ে এসেছে। হজরত নূহ আলাইসাল্লাম মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মালাকুল মউত অত্যন্ত জোরালো একটা চিৎকার দিয়ে উঠল। সে চিৎকারের আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত জীব জন্তু এক জায়গায় জড়ো হতে লাগলো। এরপর হজরত নূহ আলাইসাল্লাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, আমাকে কিছুটা সময় দাও, যাতে আমি আমার পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি। তখন মালাকুল মউত হজরত নূহ আলাইসাল্লামকে বললেন, তোমার বিলম্ব করার কোনো অনুমতি নেই, আমি আপনাকে কিছু সময় অবকাশ দিব, সেই সুযোগ নেই। তখন হজরত নূহ আলাইসাল্লাম বললেন, এই জঙ্গলে আমার জানাজার নামাজ আদায় করবে কে? তখন মালাকুল মউত বললেন, জিব্রাইল আলাইসাল্লাম ফেরেশতার একটি জামাত নিয়ে রওনা দিয়েছেন, তিনি আপনার জানাজার নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হজরত নূহ আলাইসাল্লাম এই সংবাদ শুনে সন্তুষ্ট মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইতিমধ্যে আশ্চর্য, জিব্রাইল আলাইসাল্লাম ফেরেশতাদের জামাত সহ উপস্থিত হয়ে গেল। তিনি হজরত নূহ আলাইসাল্লামকে বললেন, হে নবীদের মধ্যে দীর্ঘ হায়াতপ্রাপ্ত নবী, এই দুনিয়ার জীবন সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন নূহ আলাইসাল্লাম উত্তরে বললেন, এই দুনিয়ার উদাহরণ হলো সেই বাড়ির মতো, যার মধ্যে দুটি দরজা রয়েছে। এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। অতঃপর মৃত্যুর ফেরেশতা হজরত নূহ আলাইসাল্লামের জান কবজ করলেন। ফেরেশতাদের জামাত হজরত নূহ আলাইসাল্লামকে গোসল করাইলেন। তাকে কাফন পরিয়ে সেখানে তার জানাজা নামাজ আদায় করা হলো। বলা হয়ে থাকে, আসমানের সমস্ত মাখলুকাতেরা অন্য কোনো মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেনি যতটা নূহ আলাইসাল্লামের মৃত্যুতে কেঁদেছে। একদা হজরত উজাইর আলাইসাল্লাম তিনি তার ক্ষেতখামার ও বাগ বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাদার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি জুড়িতে ছিল ডুমুর, অন্য একটি জুড়িতে ছিল আঙ্গুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেওয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং তার শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে খাবেন। এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়লেন। এ অবস্থায় তিনি বিধ্বস্ত গড়গুলোর প্রতি লক্ষ্য করলেন, যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি অনেকগুলো পুরাতন হাত দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কীরূপ এগুলোকে জীবিত করবেন। আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। 100 বছর পূর্ণ হলে আল্লাহ তাআলা উজাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উজাইরের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন তা শোষককে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন। উজাইর উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, একদিন অথবা একদিনও বেশি কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রিক ও পানির বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানি বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রসকে বোঝানো হয়েছে। দেখা গেল এর দুটিও একটি নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা ছিল, এর কিছুই নষ্ট হয়নি।
উজাইর ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি আমার কথা সন্দেহ করছেন, তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উজাইর তা তাকিয়ে দেখছিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালের রগ, শিরা, উপশিরা সংযোগ করলেন, গুস্ত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। যখন উজাইর আলাইহিসসালামের নিকট এ বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ তাআলা সর্ববিশেষ সর্বশক্তিমান, মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর উজাইর আলাইহিসসালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান, কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারলেন না, আর তাকেও কেউ চিনতে পারল না।